আজকে আমি চিকেন কাটলেট তৈরি করে দেখাবো। ঘরে তৈরি চিকেন কাটলেট খেতে খুব সুস্বাদু হয়। এই দেখুন। হ্যালো ফ্রেন্ড, রীতা রায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ, আলু সিদ্ধ করে নিয়েছি, আর লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দেব, তার মধ্যে গোটা জিরে দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, এর মধ্যে কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা একটু ভেজে, বেশি ভাজবো না, একদমই হালকা ভেজে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। এই দেখুন, একদম হালকা ভেজেছি, এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, আর দিয়ে দেব সামান্য লবণ, হলুদ। এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। আর যে মিক্সার গ্রাইন্ডারটা আমি বেটেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। মিডিয়াম টু লোয়ের দিকে রেখে রেখে রান্না করতে হবে, যাতে মাংসটা আমার গলে যায়। অন্যদিকে সিদ্ধ করা আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে নেব। এদিকে মাংসটা আমি 2-1 বার নাড়িয়ে দিয়েছিলাম, জলটা টেনে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। এই সময় আমি কিছু কাঁচা লঙ্কা ইউজ করেছি। আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করেছি, ব্রেড। আপনাদের ঘরে থাকলে দেবেন, নাইলে দেবেন না, তবে ব্রেড দিলে পুরটা একটু টাইট হয়। এই যে আমি এখানে 2 পিস ব্রেড এখানে দিয়ে দেব, দিয়ে আমি এখানে মেখে নেব। বিস্কুটের গুঁড়ো নিয়েছি এখানে। এবার একটা পাত্রে অ্যারারুট নিয়ে নেব, সামান্য লবণ দিয়ে এটাকে আমি পাতলা করে একটা জল তৈরি করে নেব। জল বা ব্যাটার, যে যেটাকেই বলুন না কেন। আমি একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। অন্যদিকে কাটলেটগুলো আমি গড়ে নেব। যে যেমন শেপ দিতে চান সেরকমই শেপ দিয়ে নেবেন। হাতে হালকা একটু তেল লাগিয়ে নিলে হাতে আর পুরটা লেগে যায় না, খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এই দেখুন, আমার একটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে সমস্তগুলো তৈরি করে নেব। চিকেন কাটলেট খেতে সবাই ভালোবাসে, আর ঘরে যদি এইভাবে তৈরি করা হয় সবাই পেট ভরেও খেতে পারবে, আর খুব হেলদি হয়। এই যে অ্যারারুটটা একটু জমে যায় নিচে, তাই একটু গুলিয়ে নেবেন। তার মধ্যে এবার বিস্কুটের গুঁড়োটা সামনে এনে কাটলেটগুলো এর ভিতরে একবার ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে চেপে চেপে লাগাতে হবে। এখানে ডবল কোট দেব আমি। একবার দেওয়ার পরে আবারও আমি অ্যারারুটের গোলার মধ্যে রেখে তুলে আবারও আমি বিস্কুটের গুঁড়ো লাগাবো। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একবার তুলে নিলাম, তুলে নিয়ে আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োটা যত সুন্দর লাগানো হবে, কাটলেটটা ক্রিসপিনেসটা ততই ভালো আসবে। এই দেখুন, আবারও আমি গোলায় ডুবিয়ে বা ব্যাটারে ডুবিয়ে আমি আবারও কোট করে নেব। সেম একই পদ্ধতিতে সবগুলো আমি করে নেব। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চিকেন কাটলেট। আর এইভাবে চিকেন কাটলেট তৈরি করলে দোকান থেকে আর আপনাদের কিনে খেতে ইচ্ছা করবে না। ঘরেই খুব অল্প উপকরণে, অল্প খরচে আপনারা অনেকগুলো কাটলেট বানিয়ে খেতে পারবেন। এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আমি এবার তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে আমি কাটলেট ছেড়ে দেব। মিডিয়াম টু লোয়ের দিকে রেখেই ভাজতে হবে, একদম লো না এবং হাইও না, মিডিয়ামের দিকে রেখেই ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, প্রায় আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন, আমার সমস্তগুলো হয়ে গেছে। কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের দেখাচ্ছি। রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।